লাস্ট ডেতে আমরা এই ফাইনাইট অটোমেটনটা দেখতেছিলাম, যেখানে তিনটা স্টেট আছে উইথ অ্যান অ্যাকসেপ্ট স্টেট, যেটা ডাবল সার্কেল করা আছে। তো এই ফাইনাইট অটোমেটনটা কিভাবে কাজ করে আজকে আমরা সেই জিনিসটা একটু দেখব। ওকে, সাপোজ আমি খাতার মধ্যে ফাইনাইট অটোমেটনটা এঁকে নিয়েছি। আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সাপোজ আমাদের এই ফাইনাইট অটোমেটনের জন্য একটা ইনপুট স্ট্রিং দেওয়া হয়েছে, এটা হচ্ছে 101101। সো এই যে ইনপুট স্ট্রিংটা দেওয়া আছে, এই ইনপুট স্ট্রিংটাকে এই ফাইনাইট অটোমেটনটা কিভাবে প্রসেস করবে সেই জিনিসটা আজকে আমরা একটু দেখব। এই ইনপুট স্ট্রিংটা যখন ফাইনাইট অটোমেটনকে ফিড করা হবে, তখন ইনিশিয়ালি ফাইনাইট অটোমেটনটা এখানে দেখানো আছে যে স্টার্ট স্টেট হচ্ছে Q1। সো কোনো রকম ইনপুট ছাড়াই যখন অটোমেটনটা রান করা হবে, তখন সে অটোমেটিক্যালি স্টার্ট স্টেটে চলে যাবে। মানে ইনিশিয়ালি সে Q1 এ থাকবে। Q1 এ থাকা অবস্থায় যখন ইনপুট আসবে এই 1, ফার্স্ট যে সিম্বলটা আছে, এই সিম্বলটা যখন ইনপুট হিসেবে আসবে, তখন সে Q1 থেকে ইনপুট 1 এর জন্য সে Q2 তে মুভ করে। সো সে Q2 তে মুভ করবে ফার্স্ট সিম্বলটার জন্য। দেন যখন সেকেন্ড সিম্বলটা এই ফাইনাইট অটোমেটনটা ফিড করবে বা প্রসেস করবে, তখন সে Q2 তে আসে। জিরো ইনপুটের জন্য সে কোথায় যাবে? Q3 তে যাবে। দেন Q3 তে থাকা অবস্থায় যখন থার্ড ইনপুটটা আসবে, তখন সে থার্ড ইনপুটটা হচ্ছে 1। তো 1 এর জন্য Q3 থেকে 1 এর জন্য সে Q2 তে ব্যাক করে, সো Q2 তে ব্যাক করবে। এরপর ফোর্থ যেই ইনপুট সিম্বলটা আছে, এই সিম্বলটা যখন ফাইনাইট অটোমেটনটা প্রসেস করবে, তখন সে Q2 তে আসে। ফোর্থ সিম্বলটা হচ্ছে 1। তো Q2 তে থাকা অবস্থায় 1 ইনপুটের জন্য সে Q2 তে থেকে যায়। দেন Q2 তে থাকা অবস্থায় যখন ফিফথ সিম্বলটা, দ্যাট মিন্স 0, এটাকে প্রসেস করবে, তখন সে চলে যাবে Q3 তে। অ্যান্ড লাস্ট যে সিম্বলটা আছে 1, এই সিম্বলটা যখন ফাইনাইট অটোমেটন প্রসেস করবে, তখন সে Q3 তে আছে। 1 প্রসেস করে ফেলার পর সে Q2 তে ব্যাক করবে। এন্ড আমরা বলবো যে ফাইনাল স্টেট যেহেতু Q2, এবং Q2 হচ্ছে ডাবল সার্কেল করা আছে, যখন ডাবল সার্কেল করা থাকে তখন আমরা বলি এটা হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট। এবং ফাইনাল স্টেটটা যদি এই অ্যাকসেপ্ট স্টেট হয়, তখন আমরা বলি যেই ইনপুট স্ট্রিংটা দেওয়া হয়েছে, সেই ইনপুট স্ট্রিংটা এই ফাইনাইট অটোমেটনটা অ্যাকসেপ্ট করেছে বা এটাকে রিকগনাইজ করেছে। ওকে, সো যদি কোনো একটা ইনপুট স্ট্রিংকে কোনো একটা ফাইনাইট অটোমেটন অ্যাকসেপ্ট করে বা রিকগনাইজ করে, তখন আমরা বলি যে এই ফাইনাইট অটোমেটনটা এই ইনপুট স্ট্রিং এর জন্য আউটপুট ইএস প্রোভাইড করে। ওকে, বা যদি আমরা একটু আরেকবার বলেন স্যার। যদি কোনো একটা স্ট্রিং এর জন্য পুরো স্ট্রিংটাকে প্রসেস করে ফেলার পর আপনার ফাইনাইট অটোমেটনটা অ্যাকসেপ্ট স্টেটে চলে যায়, তখন আমরা বলি যে এই স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করেছে বা রিকগনাইজ করেছে, এবং ফাইনাইট অটোমেটনটা তখন পজিটিভ রেজাল্ট দেয়, ইয়েস বা ট্রু অর পজিটিভ, রেজাল্ট ইজ পজিটিভ। আর যদি এরকম হইতো কোনো একটা ইনপুট স্ট্রিং এর জন্য সে অ্যাকসেপ্ট স্টেট ছাড়া অন্য যে কোনো স্টেটে, অ্যাকসেপ্ট স্টেট ছাড়া অন্য স্টেটগুলোকে আমরা বলি রিজেক্ট স্টেট। যদি অন্য যে কোনো স্টেটে থাকে, সাপোজ এইখানে যদি আমাদের ইনপুটটা এরকম হইতো, এই সেম স্ট্রিং
110110। এটা যদি হইতো তখন কি হইতো, সে Q2 স্টেট থেকে, যেমন এই ওয়ানের জন্য এটার পরে জাস্ট অতিরিক্ত একটা জিরো অ্যাড করে দিয়েছি, সে কি করতো, এটা পর্যন্ত প্রসেস করার পর Q2 তে আছে, লাস্ট এটা যখন প্রসেস করবে তখন সে Q3 তে চলে যাবে। সো Q3 তে যদি চলে যায় তখন আমরা বলবো, যেহেতু Q3 টা অ্যাকসেপ্ট স্টেট না, আমরা বলবো যে এই স্ট্রিংটাকে অটোমেটনটা রিকগনাইজ করে নাই বা অ্যাকসেপ্ট করে নাই। তখন এই স্ট্রিং এর জন্য অটোমেটনটা যে রেজাল্ট রিটার্ন করবে সেটা হবে নো বা ফলস বা নেগেটিভ। ওকে, আর কোন একটা স্ট্রিং কে যখন একটা ফাইনাল অটোমেটন প্রসেস করে, এটাকে বলা হয় কম্পিউটেশন। কম্পিউটার যে কাজটা করে সেটা হচ্ছে কম্পিউটেশন। সো এই স্ট্রিংটাকে প্রসেস করাটাই হচ্ছে এখানে আমাদের কম্পিউটেশন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এখন দেখা যাবে যে এই কম্পিউটেশন করার সময় কিছু কিছু স্ট্রিং আছে যে স্ট্রিং গুলাকে একটা ফাইনাল অটোমেটন রিকগনাইজ করে বা অ্যাকসেপ্ট করে, আর কিছু কিছু স্ট্রিং আছে যেগুলোকে রিকগনাইজ করে না। তো আমরা আসলে যদি একটু দেখি যে মানে একটু মাথা খাটাই যে কোন কোন স্ট্রিং গুলাকে এই অটোমেটনটা রিকগনাইজ করবে, হ্যাঁ, বা কোনগুলাকে করবে না, সেটা আমরা মানে একটু ইনটিউশন খাটালেই বের করে ফেলতে পারবো, আমরা যদি ভালো করে খেয়াল করি। আচ্ছা, যদি ইনটিউশন না খাটাই, আমরা একটা কাজ করতে পারি যে আমরা যদি চেক করতে চাই যে কোন ধরনের স্ট্রিং গুলাকে সে অ্যাকসেপ্ট করে বা কোন ধরনের স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করে না, সেটার জন্য আমরা কিছু কিছু স্ট্রিং নিয়ে এখানে টেস্ট করতে পারি। আর ট্রায়াল এন্ড টেস্ট এরকম কিছু একটা করতে পারি। তো কিছু স্ট্রিং কে যদি এখানে টেস্ট করে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করে, কোন ধরনের স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করবে না। তো আমরা যদি একটু ট্রায়াল ভার্সনে যাই, যেমন এই ফাইনাইট অটোমেটনটা দেখা যাবে যে যদি কোনো একটা স্ট্রিং হয় এরকম শুধুমাত্র 1, যদি শুধুমাত্র 1 হয় তাহলে সেটাকে সে অ্যাকসেপ্ট করবে। স্টার্ট স্টেট Q1, 1 পাওয়ার পরে সে Q2 তে চলে যাবে, Q2 টা হচ্ছে অ্যাকসেপ্টেড, সো এটাকে রিকগনাইজ করবে। যদি ইনপুট স্ট্রিং হয় 1 1, তাহলে দেখা যাবে যে এই অটোমেটনটা সেটাকে অ্যাকসেপ্ট করবে। আমরা কি বুঝতে পারছি? যদি 1 1 হয় তাহলে কেন সে অ্যাকসেপ্ট করবে বা কিভাবে অ্যাকসেপ্ট করবে? স্যার মানে একটু ইয়েস স্যার। একটা প্রথম মনে পড়লো, সরি, Q2 তে যাবে আর 1 পাইলে Q2 তেই যাবে। ওকে, রাইট। ফার্স্ট ইনিশিয়ালি সে Q1 এ থাকবে, তারপরে প্রথম 1 পাওয়ার পরে সে Q2 তে যাবে, পরের 1 পাওয়ার পরে সে Q2 তেই থাকবে, সো এটাকে অ্যাকসেপ্ট করবে। যদি এরকম হয় 1 1 0 0, তাহলে স্যার অ্যাকসেপ্ট করবে স্যার। তাহলে অ্যাকসেপ্ট করবে। যদি এরকম হয় 1 1 0 1, তাহলে স্যার তাও অ্যাকসেপ্ট করবে। তাও অ্যাকসেপ্ট করবে। দেন 1 1 0 0 0 1, এটাকে এটাও মনে হয় অ্যাকসেপ্ট করার কথা। অ্যাকসেপ্ট করবে স্যার, করবে স্যার। দেন 1 0 0 0, এটাকে এটা রিজেক্ট হবে স্যার। এটা রিজেক্ট, এটাকে অ্যাকসেপ্ট করবে না। So, it's rejected. But যদি এরকম হতো 1 এর পরে 4টা 0, দেন তাহলে স্যার অ্যাকসেপ্ট হইতো। তাহলে অ্যাকসেপ্ট করবে। তাহলে এইখান থেকে দেখি কি আমরা বলতে পারি যে কোন ধরনের স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করতেছে, কোন ধরনের স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করতেছে না?
কোয়েশ্চেন স্যার, এখানে কি আমরা Q2 কে স্যার আগে থেকে ধরে নিচ্ছি যে এটা সব সময় মানে অ্যাকসেপ্ট হওয়ার জন্য এটাই মেইন পয়েন্ট, আমি Q3 কে ধরতে পারতাম না? হ্যাঁ, এটা এই অটোমেটনটার জন্য Q2 তে হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট। হ্যাঁ, এটা যেহেতু ডাবল সার্কেল করা আছে, সো আগে থেকে ধরে নিচ্ছি যে Q2 তে গেলে সে অ্যাকসেপ্ট করবে। সেটা হ্যাঁ কোয়েশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, এটা এর কোশ্চেনে দেওয়া থাকার দরকার নেই, যে আমি যদি ডাবল সার্কেল দেখি তাহলে আমি বুঝে নেব যে এটা অ্যাকসেপ্ট স্টেট। কারণ ডাবল সার্কেলটা যদি এইখানে না থেকে Q3 তে থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এটা Q3 তে গেলে তাহলে অ্যাকসেপ্ট স্টেট হবে, রাইট? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কেস দেখি। যদি এখানে 4টা জিরো আছে, তো জিরো যদি আরেকটা বাড়াই দিই তাহলে কি হবে? তাইলে অ্যাকসেপ্ট হবে স্যার আবার। তাহলে রিজেক্ট করার কথা আছে। তাহলে আসলে অ্যাকসেপ্ট হবে না, তখন এটা রিজেক্টেড হবে। অথবা শুধুমাত্র যদি কোন একটা ইনপুট হয় 3টা জিরো, তাহলে রিজেক্ট হবে তাও স্যার। হবে না স্যার। তাও সে অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারবে না, এটা রিজেক্টেড হবে। আচ্ছা, তাহলে আমি যদি একটু সামারি করি, সামারিটা হবে এরকম যে আমি দেখতেছি কিছু স্ট্রিং আছে, যে স্ট্রিং গুলোতে মানে মিনিমাম একটা 1 থাকে। সাপোজ আরেকটা উদাহরণ দিই, যে অনেকগুলো জিরো, তারপরে একটা 1, তারপরে 2টা জিরো। এটা কি করবে? অ্যাকসেপ্ট করবে আর রিজেক্ট করবে? স্যার অ্যাকসেপ্ট স্যার অ্যাকসেপ্ট করবে স্যার। অ্যাকসেপ্ট। এটা অ্যাকসেপ্ট করবে। তো আমি যে সামারিটা করতে যাচ্ছি যে কোন ধরনের স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করে, সেটা হবে যে ধরনের স্ট্রিং গুলাতে মিনিমাম একটা 1 থাকে এবং 1 এর পর ইভেন সংখ্যক জিরো থাকে, সেই স্ট্রিং গুলাকেই এই অটোমেটনটা অ্যাকসেপ্ট করবে। আর যাদের পরে যেখানে আসলে মানে মিনিমাম কোনো 1 নাই, সেটাকে অ্যাকসেপ্ট করবে না। যেখানে 1 এর পরে ইভেন সংখ্যক জিরো নাই, সেটাকেও সে অ্যাকসেপ্ট করবে না। যেমন দেখি, এই ফার্স্ট ইনপুটটা এখানে মিনিমাম একটা 1 আছে, ট্রু। এরপরে ইভেন সংখ্যা, এরপরে তো কোনো জিরোই নাই, তার মানে জিরো সংখ্যক জিরো আছে। তো জিরো সংখ্যাটাও তো ইভেন নাম্বার, রাইট? সো 1 এর পরে আমরা বলতে পারি এখানে ইভেন নাম্বার অফ জিরোজ আছে, তো এটাকে সে অ্যাকসেপ্ট করবে। সিমিলারলি এটাও সেম কেস। এখানে দেখি এই যে 2টা জিরো আছে, ইভেন সংখ্যক জিরো আছে আফটার দিস লাস্ট 1, এই 1 এর পরে ইভেন সংখ্যক জিরো আছে, তাহলে এটাকেও সে অ্যাকসেপ্ট করবে। এখানে দেখি এখানেও 1 এর পরে জিরো সংখ্যক জিরো আছে, দ্যাট মিন্স ইভেন নাম্বার অফ জিরোস আছে, এটাকে অ্যাকসেপ্ট করতেছে। এটা সেম কেস। এইখানে দেখি এই লাস্ট যে 1টা আছে, এই 1 এরপরে ইভেন সংখ্যক জিরো নাই, অড নাম্বার অফ জিরোস আছে, তো এটাকে সে অ্যাকসেপ্ট করবে না। এটার ক্ষেত্রে সেম কেস, অড নাম্বার অফ জিরোস আফটার দিস 1, এটাকে অ্যাকসেপ্ট করবে না। এখানে কোনো 1ই নাই, তো এটাকেও সে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? তাহলে আমরা একটা সামারি করতে পারি এরকম, যে যে সকল স্ট্রিং এর মধ্যে মিনিমাম একটা 1 আছে এবং ইভেন সংখ্যক জিরো দিয়ে সেটা শেষ হয় লাস্ট 1 এর পর, সেই স্ট্রিং গুলাকে এই অটোমেটনটা রেকগনাইজ করবে। এবং ওই স্ট্রিং গুলা নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, একটা সেট যে স্ট্রিং গুলাকে এই অটোমেটনটা রিকগনাইজ করে, ওই সেটটাকে বলা হবে এই অটোমেটনের জন্য তার রিকগনাইজ করা একটা ল্যাঙ্গুয়েজ, বা এই অটোমেটনের জন্য একটা ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা এই অটোমেটনটাকে যদি আমি এম বলি, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ল্যাঙ্গুয়েজ অফ এম। তো কোন একটা ফাইনাইট অটোমেটনের জন্য তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই সকল স্ট্রিং এর সেট যে স্ট্রিং গুলোকে এই অটোমেটনটা রিকগনাইজ করে। এখন এই অটোমেটনটা
কোন স্ট্রিং গুলোকে রিকগনাইজ করে। সাপোজ একটা স্ট্রিং কে আমরা যদি w দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি w such that w has at least one and even number of zeros following last one. Okay, so w তে যদি at least একটা 1 থাকে এবং even number of zeros থাকে যেটা following last one, একটা 1 এর পরে even number of zeros থাকে তাহলে সেটাকে সে অ্যাকসেপ্ট করবে এবং ওই ধরনের স্ট্রিংগুলো নিয়ে যে সেট হবে সেই সেটটাকে বলবো আমরা এই ফাইনাইট অটোমেটনের জন্য ল্যাঙ্গুয়েজ। তো এই ফাইনাইট অটোমেটনের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কতগুলা স্ট্রিং থাকবে এটাকে আমরা বলতে পারবো। যেমন ফার্স্ট স্ট্রিং হতে পারে 1 1 1 1 স্যার ডাবল ইনফিনিটি 0। সংখ্যক থাকবে স্যার, কত সংখ্যক ইনফিনিটি সংখ্যক তো থাকার কথা স্যার, কারণ স্ট্রিং এখানে হইতে পারে, রাইট। সো আমরা এটা দেখলাম শুধুমাত্র এই একটা অটোমেটনের জন্য, এরকম অনেক অটোমেটন আমরা উদাহরণ হিসেবে দেখাইতে পারি এবং সামনে আমরা এগুলো দেখবো। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে গতকালকে আমরা বলতেছিলাম যে আজকে আমরা একটা ফাইনাইট অটোমেটনের ডেফিনেশন দিব। সো আমরা আজকে সেই ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে চলে যাই। আমরা যদি ফাইনাইট অটোমেটন দেখি, ফাইনাইট সোফার আমরা ফাইনাইট অটোমেটনের স্টেট ডায়াগ্রাম গুলো দেখতেছিলাম। এটা একটা স্টেট ডায়াগ্রাম। একটা স্টেট ডায়াগ্রামে কি কি এলিমেন্ট থাকে, কিছু স্টেটস থাকে, একটা স্টার্ট স্টেট থাকে, একটা অ্যাকসেপ্ট স্টেট, এক বা একাধিক অ্যাকসেপ্ট স্টেট থাকতে পারে, কিছু ট্রানজিশন থাকে, যে অ্যারোগুলো আছে সেই অ্যারোগুলো থাকে। এখন এখানে এই যে আমি একটু আগেই একটা ডাউট দিচ্ছিলাম যে অ্যাকসেপ্ট স্টেট এক বা একাধিক থাকে, অ্যাকচুয়ালি কি এখানে একটা থাকবে না একাধিক থাকবে, এটা সোফার আমরা ডিফাইন করি নাই। এখানে একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে। তো শুধুমাত্র কয়েকটা স্টেট ডায়াগ্রাম দেখে কোনো একটা ফাইনাইট অটোমেটনকে ট্রুলি ডিফাইন করা পসিবল না, এই জন্য অ্যাকচুয়ালি ফিক্সড একটা ডেফিনেশন থাকা লাগবে। এই জন্যই আমরা যে কাজটা করি বা সায়েন্টিস্টরা করেছেন যে একটা ট্রু মানে ফিক্সড একটা ডেফিনেশন দিয়েছেন, সেই ডেফিনেশনটা যত ধরনের অ্যাম্বিগুইটি আছে সব অ্যাম্বিগুইটি রিমুভ করে। একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন যেটা দরকার হচ্ছে সকল ধরনের অ্যাম্বিগুইটি রিমুভ করার, লাইক কোন একটা লিগ্যাল ডকুমেন্টের মতো। কোন একটা লিগ্যাল ডকুমেন্ট হচ্ছে সেখানে সকল জিনিস মানে একটা কনস্টিটিউশনের যত কিছু আছে সবগুলো মানে ওয়েল ডিফাইন্ড থাকবে। সো আমাদের এখানে ফাইনাইট অটোমেটনের একটা ডেফিনেশন দিব, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যেখানে একটা ফাইনাইট অটোমেটনের কি কি ফিচার থাকতে পারে, কি কি সে করতে পারবে, সবকিছু ওয়েল ডিফাইন্ড থাকবে। আরেকটা মানে নেসেসিটি হচ্ছে কোন একটা ডেফিনেশনের যে এটাতে কিছু নোটেশন দেওয়া। আমরা দেখবো যে ফাইনাইট অটোমেটনের কিছু নোটেশন, যে নোটেশনগুলো ইউজ করে ফার্দার আমরা নিজেরাও ডিফারেন্ট টাইপ অফ ফাইনাইট অটোমেটন ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি। ফাইনাইট অটোমেটনের ডেফিনেশনে যাওয়ার আগে আমরা একটু অটোমেটার কয়েকটা ভাগ দেখে নিই। আমরা অটোমেটাকে দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট অটোমেটা, একটা হচ্ছে ইনফাইনাইট অটোমেটা। ফাইনাইট অটোমেটা আমরা ওই অটোমেটাগুলোকে বলবো যেগুলোতে নাম্বার অফ স্টেটস হচ্ছে ফাইনাইট। যেমন একটু আগে যেই অটোমেটাটা দেখতেছিলাম সেই অটোমেটাতে টোটাল নাম্বার অফ স্টেটস হচ্ছে 3টা স্টেট আছে। সো এটাকে আমরা ফাইনাইট অটোমেটা বলতে পারি। যদি একটা অটোমেটায় নাম্বার অফ স্টেটস হয় 5 তাহলে সেটাকে আমরা ফাইনাইট অটোমেটা বলতে পারবো।
স্যার আমার না আগেরটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার যদি 101 ইনপুট দেই আমরা 101, হ্যাঁ, তাহলে এটা রিকগনাইজ করবে। তাহলে তো স্যার ইভেন নাম্বার 0 দরকার হলো না। লাস্ট ওয়ানের পর লাস্ট 0 ওয়ানের নাম্বার পর অফ 0 আছে না? যদি আমরা 101 দেই, আমরা একটু দেখতেছি 101। আচ্ছা স্যার Q3 থেকে Q2 এ যাওয়ার নিচে যে অ্যারোটা দিছিলেন ওখানে 0,1 ছিল, মানে দুইটাই কি নিতে পারবে? হ্যাঁ, যে 0,1 তাহলে তো 1 ও দিতে তার পারবো মানে আমি। হচ্ছে 0 হইলো Q2 তে, Q3 থেকে Q2 তে যাবে, 1 হইলো Q3 থেকে Q2 তে যাবে, দুটো হ্যাঁ, যে কোনো তাহলে একটা। স্যার আমি যদি 101 দেই তাহলে তো হচ্ছে রিকগনাইজ। হ্যাঁ, তাহলে ইভেন নাম্বার 0 তো দরকার নাই। না না না, ইভেন নাম্বার অফ জিরোস হবে যে লাস্ট ওয়ানের পরে ইভেন নাম্বার অফ জিরোস। আমি ক্যামেরাটা শেয়ার করতেছি। আমরা বলতেছিলাম যে লাস্ট ওয়ানের পরে ইভেন নাম্বার অফ জিরোস থাকবে, তাহলে 101 এর যে লাস্ট যে ওয়ানটা আছে, আমরা এখানে লিখি 101 এর এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান, এরপরে কতগুলো জিরো আছে? জিরো আচ্ছা সংখ্যক। বুঝছি স্যার। আপনি বুঝতেছেন? জি স্যার। বলতেছিলাম ইভেন নাম্বার অফ জিরোস ফলোইং লাস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, সেটার পরে কতগুলো জিরো আছে? জিরো সংখ্যক জিরো। তাহলে জিরো সংখ্যাটা হচ্ছে একটা ইভেন নাম্বার, তো যেহেতু জিরো সংখ্যাটা ইভেন নাম্বার, সো এটাকে রিকগনাইজ করবে। স্যার ল্যাঙ্গুয়েজে এখানে স্যার যে সেটটা W/W দিয়ে কি বুঝিয়েছেন স্যার? আচ্ছা, এটা দিয়ে বোঝা, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল নোটেশন। এটা আপনারা ওই যে সেট ডিফাইনের একটা মেথড পড়েছেন, আগে পড়েছেন। হ্যাঁ, সেটগুলোকে অনেকভাবে ডিফাইন করা যায়, সেট বিল্ডার পদ্ধতিতে ডিফাইন করা যায়, বা এরকম ডেফিনেশন দিয়ে ডিফাইন করা যায়। এটার মিনিং হচ্ছে যে এই সেটটাতে ওই ধরনের স্ট্রিংগুলো থাকবে যে স্ট্রিংগুলোতে এই কন্ডিশনটা ফলো করে। সেটটা তৈরি হবে ওই রকম ডব্লিউ গুলো দিয়ে, যে ডব্লিউ গুলাতে অ্যাটলিস্ট একটা ওয়ান আছে এবং ইভেন নাম্বার অফ জিরোস আছে ফলোইং লাস্ট ওয়ান। এখানে এটাকে এইভাবে বলে a equal a set of w's such that w has this. আচ্ছা স্যার। তাও যদি আপনি এই ডেফিনেশনটা না বুঝেন, এই ডেফিনেশনটা হচ্ছে চ্যাপ্টার 0-তে আপনি একটু যাবেন। হ্যাঁ, চ্যাপ্টার 0-তে এরকম ডেফিনেশনের মিনিংটা খুব ওয়েল ডিফাইন্ড আছে, ওইখান থেকে আপনি একটু দেখে আসেন। ওকে আচ্ছা স্যার। ওকে, দেন আমরা যেটা বুঝতেছিলাম যে অটোমেটাকে দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট অটোমেটা, একটা ইনফাইনাইট অটোমেটা। যদি কোনো একটা অটোমেটার নাম্বার অফ স্টেটস ফাইনাইট হয় তাহলে সেটাকে আমরা ফাইনাইট অটোমেটা বলবো, যদি নাম্বার অফ স্টেটস ইনফাইনাইট হয় তাহলে সেটাকে ইনফাইনাইট অটোমেটা বলবো। অ্যাগেন ফাইনাইট অটোমেটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা ডিটারমিনিস্টিক, একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা হচ্ছে যেই অটোমেটাগুলোতে কোনো একটা স্টেটে থাকা অবস্থায় একটা ইনপুট সিগন্যালের জন্য তার ইনপুট সিগন্যালের জন্য আউটপুট স্টেটটা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। সাপোজ আমরা একটু আগে যেই অটোমেটাটা দেখতেছিলাম, এখানে আমরা Q1 এ থাকা অবস্থায় যদি ইনপুট 0 হয়, এখানে দুই ধরনের ইনপুট হতে পারে, ইনপুট 0, ইনপুট 1। ইনপুট 0 এর জন্য সে কোথায় যাবে, ইনপুট 1 এর জন্য কোথায় যাবে, এই জিনিসগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড, কোনো অ্যাম্বিগুইটি নেই। অ্যাগেন Q2 তে থাকা অবস্থায় ইনপুট 0 এর জন্য কোথায় যাবে, ইনপুট 1 এর জন্য কোথায় যাবে, এটাও ওয়েল ডিফাইন্ড। Q3 তে থাকা অবস্থায় ইনপুট 0 এর জন্য কোথায় যাবে, ইনপুট 1 এর জন্য কোথায় যাবে, এটাও ওয়েল ডিফাইন্ড। যদি এরকম হতো যে Q1 এ থাকা অবস্থায় যদি সে ইনপুট সিগন্যাল 1 পায় তাহলে কোথায় যাবে, এটা প্রপারলি ডিফাইন করা নাই, বা এই অ্যারোটা নাই। ওকে, বা ইনপুট 0 এর জন্য সে কোথায় যাবে, এই অ্যারোটাও নাই, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড না। সেই ক্ষেত্রে এই অটোমেটাকে আমরা ডিটারমিনিস্টিক অটোমেটা বলবো না, এটাকে বলবো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। আর যেহেতু এখানে সবগুলো ওয়েল ডিফাইন্ড আছে, সো এটাকে বলবো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা।
অ্যাগেন যদি এরকম হইতো যে Q1 থেকে ইনপুট সিগন্যাল 1 পাওয়ার পরে সে Q2 তে যায়, আবার Q1 থেকে ইনপুট সিগন্যাল 1 পাওয়ার পরে সে Q3 তেও যায়, মানে একটা সিম্বলের জন্য সে দুইটা স্টেটে যায়, Q2 তেও যেতে পারে Q3 তেও যেতে পারে। এখানে একটু অ্যাম্বিগুইটি আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বলবো। ওকে, আচ্ছা এটা আপাতত একটু মাথায় রাখি যে ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক দুই ধরনের ফাইনাইট অটোমেটা হইতে পারে। আমরা শুরু করব ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা দিয়ে, এবং এরপরে আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে যাব, এবং তখন আমরা আরো ভালো বুঝতে পারবো যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা আসলে কি এবং এটা কি দরকার হইতে পারে। আচ্ছা, আমরা ফাইনাইট অটোমেটার ফর্মাল ডেফিনেশনটা দিয়ে নেই। ফাইনাইট অটোমেটাতে কি কি জিনিস থাকে? কিছু স্টেটস থাকে, একটা স্টার্ট স্টেট থাকে, একটা অ্যাকসেপ্ট স্টেট থাকে, এবং কিছু ট্রানজিশন থাকে। এটাকে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে নিয়ে যাই, সেই ডেফিনেশনটা হবে এরকম: a finite automaton is a 5 tuple, আমরা লাস্ট দিন টাপল করেছি, টাপল হচ্ছে একটা সিকোয়েন্স। a finite automaton is a 5 tuple, যেখানে 5 টাপলটা হচ্ছে 5টা এলিমেন্ট, q, sigma, then delta, q naught and f, whereas q is a finite set called the states. q হচ্ছে একটা সেট যেটাকে আমরা বলবো সেট অফ স্টেটস। Then sigma is a finite set called the alphabet. আমরা যেই ফাইনাইট অটোমেটনটা বলতেছি, সে যে সিম্বলগুলো ইনপুট হিসেবে নেয় তাদের সেটটাই হচ্ছে অ্যালফাবেট। দেন থার্ড ওয়ান ইজ ডেল্টা। ডেল্টা হচ্ছে কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট সিগমা টু কিউ ইজ দ্য ট্রানজিশন ফাংশন। সো একটা ফাইনাইট অটোমেটনের জন্য একটা ট্রানজিশন ফাংশন থাকবে যেটাকে বলবো আমরা ডেল্টা, এবং যেটার ইনপুট হিসাবে সে দুইটা জিনিস নেবে, একটা স্টেট আর একটা সিম্বল। এই জন্য ডোমেনে দেখানো হচ্ছে একটা কিউ, এন্ড এটার কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে যে সিগমাটা আছে সেই সিগমাটা, এন্ড আউটপুট দেখানো আছে কিউ, দ্যাট মিন্স তার আউটপুট হবে একটা স্টেট। ফোর্থ ওয়ান ইজ কিউ নট, which belongs to Q is the start state. That means একটা স্টেট থাকবে যেটাকে আমরা বলবো স্টার্ট স্টেট, এবং সেটা এই যে আমাদের ফাইনাইট সেট যেটাকে স্টেটস বলতেছি সেটার মেম্বার হবে। দেন ফিফথ ওয়ান ইজ F, যেটা সাবসেট অফ Q, which is the set of accept states. Q এর একটা সাবসেট থাকবে যেগুলোকে আমরা বলবো accept states। এইখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্ট স্টেটস যেহেতু বলা হচ্ছে, সো এখানে এক বা একাধিক অ্যাকসেপ্ট স্টেট থাকতে পারে, এবং অ্যাকসেপ্ট স্টেটটা হবে আমাদের যে স্টেটের একটা সেট আছে সেই সেটের সাবসেট। নাও এই ডেফিনেশনটা হচ্ছে আমাদের যত অ্যাম্বিগুইটি আছে সব অ্যাম্বিগুইটি রিমুভ করার জন্য এনাফ। সাপোজ আমরা এই ডেফিনেশন দেখে যদি একটা ডাউট দাঁড় করাই যে জিরো সংখ্যক অ্যাকসেপ্ট স্টেট থাকা পসিবল কিনা, তাহলে কি এই ডেফিনেশন দেখে বলতে পারবো যে এটা পসিবল অর পসিবল না? পসিবল না স্যার। পসিবল না। আর কেউ কোনো মত দিবেন এখানে? ইজ ইট পসিবল? যেহেতু কিউ এর সাবসেট, তাহলে তো স্যার আমার ওই সেটটা ফাঁকা সেটও হইতে পারে। রাইট, ফাঁকা সেটও হইতে পারে, তাহলে জিরো সংখ্যক অ্যাকসেপ্ট স্টেটও এখানে হইতে পারে। স্যার 3 নাম্বারটা আবার একটু বুঝাবেন, 3 নাম্বারটা বুঝিয়ে। 3 নম্বরে বলা হচ্ছে যে এখানে একটা ট্রানজিশন ফাংশন থাকবে। আমরা লাস্ট দিন দেখেছি, আমি একটু খাতার মধ্যে এঁকে দেখাই। আমরা লাস্ট দিন দেখেছি ট্রানজিশন ফাংশন গুলো হচ্ছে এরকম হয়, একটা দুইটা ইনপুট নেয়। সাপোজ Q2 তে থাকা অবস্থায় যদি একটা ইনপুট পায় 0, তাহলে সে Q3 তে চলে যায়। তাহলে দেখি এখানে এই ফাংশন ডেল্টার জন্য ইনপুট কে একটা স্টেট এবং একটা সিম্বল। এই স্টেটটা হচ্ছে সেট অফ স্টেটস কিউ এর মেম্বার, এই সিম্বলটা হচ্ছে
সেট অফ অ্যালফাবেট সেট অফ সিম্বলস ডেল্টার মেম্বার। হ্যাঁ, তো এই দুইটা মেম্বারকে যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে, এই দুইটা সেটকে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। এবং আউটপুটটা কার মেম্বার, কিউ এর মেম্বার। তো এই ফাংশনের জন্য আমরা ডোমেন বলবো কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট সিগমা, আর আউটপুট হবে জাস্ট নরমালি কিউ। আর এই জিনিসটা দেখাবো এভাবে। তো এইটুকু হচ্ছে আমাদের রেঞ্জ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের যে ইনপুটটা আসছে, এই ইনপুটটা হচ্ছে এরকম কিছু একটা টাপল, টু টাপল। এই টাপলটা পাইতে হলে আমাদের কি করতে হবে, দুইটা সেটকে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে, q1 q2 q3। এটার সাথে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি 0 and 1, তাহলে কি পাবো, এরকম কিছু পাবো, q1 0, দেন q1 1, দেন q2 0, q2 1 and so on। এখানে খেয়াল করে দেখেন, এই যে এইটুকু হচ্ছে আমার এটার জন্য ইনপুট। তো ইনপুটটা পাইতে হলে কি করা লাগতেছে, আমাকে দুইটা সেটকে কার্টেসিয়ান প্রোডাক্ট করা লাগতেছে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে ডেল্টা, সরি ডেল্টা না, হচ্ছে সিগমা, ক্যাপিটাল সিগমা। ওকে, আর এই আউটপুট পাইতে হলে কি করতে হবে, জাস্ট এই সেটটা থেকেই আমরা আউটপুট নিতে পারি। এই জন্যই এই 3 নাম্বারটাকে এভাবে দেখানো হচ্ছিল, ডেল্টা কোলন q1 কার্টেসিয়ান প্রোডাক্ট সিগমা to q1 is the transition function। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ফাঁকা সেটের ব্যাপারটা আচ্ছা, এখানে দেখি 5 নম্বরে f subset of q is the set of accept states বলতেছে। তাহলে accept স্টেটটাকে হচ্ছে f, যেটা হবে আমাদের স্টেটস এর সাবসেট। f subset of q, আমি আরেকবার ক্যামেরাতে যাই, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস, আর এটা হচ্ছে সেট অফ স্টেটস। নাও f টা কি ফাঁকা সেট হইতে পারে? হইতে তো পারে, হ্যাঁ হতে পারে। এনি টাইম ফাঁকা সেট হইতে পারে। হ্যাঁ, এবং ফাঁকা সেট ইজ অলওয়েজ এ মেম্বার অফ এনি সেট, সরি মেম্বার অফ এনি সেট না, সাবসেট অফ এনি সেট। যে কোনো একটা ফাঁকা সেট যে কোনো সেটের সাবসেট। সো f টা এনি টাইম ফাঁকা সেট হইতে পারে। যেহেতু f ফাঁকা সেট হইতে পারে, তাহলে এই যদি f টা হয়ে যায় একটা ফাঁকা সেট, দ্যাট মিন্স অ্যাকসেপ্ট স্টেটে মানে কোনো অ্যাকসেপ্ট স্টেট নাই, তাহলেই তো f টা ফাঁকা সেট হবে, রাইট? তো কোনো একটা ফাইনাইট অটোমেটনে কোনো অ্যাকসেপ্ট স্টেট নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। আর যদি থাকে তাহলে সেটা একটাও থাকতে পারে অথবা একাধিকও থাকতে পারে। ঠিক আছে, আমরা বলতে পারি যে একটা ফাইনাইট অটোমেটনে 0 সংখ্যক অ্যাকসেপ্ট স্টেট থাকতে পারে, একটা অ্যাকসেপ্ট স্টেট থাকতে পারে, অথবা একের অধিকও অ্যাকসেপ্ট স্টেট থাকতে পারে। এটা হচ্ছে সামারি। তাহলে আমরা যেই ফাইনাইট অটোমেটন দেখতেছিলাম एग्जांपल 3 তে, এইটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হিসেবে দেখাইতে চাই, তাহলে এটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কি হবে? আমি খাতায় এইটা একটু এঁকে নেই, আপনাদের হাতের কাছে যাদের খাতা কলম আছে একটু খাতা কলমগুলো নিয়ে নেন, এরপরে আমরা একটা প্র্যাকটিস एग्जांपल দেখব। ওকে, আমাদের এই ফাইনাইট অটোমেটনটা আছে, এটার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা আমরা ডেরাইভ করব।
দেখেন এই ফাইনাইট অটোমেটনটাকে যদি আমরা এম বলি, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হবে এরকম। এই ফাইনাইট অটোমেটনটা হচ্ছে একটা 5 টাপল, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি কিউ সিগমা দেন ডেল্টা and then Q naught and F, where M is 5 tuple. This where Q is Q1, Q2 and Q3. Then sigma is, আমরা এখানে দেখি পসিবল ইনপুট সিগন্যাল কি কি হতে পারে, 0 and 1, তো এটা হবে 0 and 1, দেন 3 তে কি আছে ডেল্টা। ডেল্টাটাকে যদি আমাদের ডিফাইন করতে হয় তাহলে যেহেতু এটা ট্রানজিশন ফাংশন, আমরা এর আগে ট্রানজিশন টেবিল দেখেছিলাম, ট্রানজিশন টেবিল থেকে আমরা ডেল্টাটাকে ডিফাইন করতে পারি এভাবে, ডেল্টা ইজ, এক পাশে থাকবে হচ্ছে পসিবল স্টেটস গুলা Q1, Q2 and Q3, আর অন্য পাশে থাকবে হচ্ছে পসিবল ইনপুট সিগন্যাল। Q1 নে যদি ইনপুট সিগন্যাল 0 পায় তাহলে সে Q1 এই থাকবে, যদি 1 পায় তাহলে Q2 তে চলে যাবে। Q2 তে থাকা অবস্থায় যদি ইনপুট সিগন্যাল 0 হয় তাহলে Q3 তে চলে যাবে, ইনপুট সিগন্যাল 1 এর জন্য Q2 তেই থাকবে। Q3 তে ইনপুট সিগন্যাল 0 এর জন্য সে Q2 তে চলে যাবে, 1 এর জন্য Q3 তে চলে যাবে। সো ট্রানজিশন ফাংশনটা আমরা ট্রানজিশন টেবিল দিয়ে দেখাইতে পারি। And number 4, start state Q0 is equal to Q1 এভাবে দেখাইতে পারি। And finally accept state কে এভাবে দেখাইতে পারি। accept state টা হচ্ছে set of states where we double circle them, এটাকে এভাবে দেখাইতে পারি। তাহলে এই যে ফাইনাইট অটোমেটনের এটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম। আর নিচে যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তো দুইটা জিনিস আসলে সেম ইনফরমেশন ক্যারি করে। আমাদের যদি একটা ফাইনাইট অটোমেটনের স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে এটার জন্য আমরা এই স্টেট ডায়াগ্রামটা দেখে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দিতে পারি, আর ভাইস ভার্সা যদি এই ডেফিনেশনটা দেওয়া থাকে সেটা দেখে দেখে আমরা এই স্টেট ডায়াগ্রামটা আঁকতে পারি। ওকে, এই ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে কি কারো কোনো প্রবলেম আছে, আর এনি ডাউট? If answer is no, then আমি আপনাদেরকে বলবো যদি একটা ফাইনাইট অটোমেটন হয় এরকম, এটা হচ্ছে ডেফিনেশন। যদি এই ফাইনাইট অটোমেটনটা আপনাদের দেওয়া থাকে তাহলে এটার জন্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি হবে এটা আপনারা একটু নিজেরা করেন।
এক্সপ্রেশনের স্যার নিয়মটা একবার দেখানো যাবে? সরি, আরেকবার বলেন তো। এক্সপ্রেশনের স্যার নিয়মটা আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটার কথা বলছেন? ওর আমি যেটা করেছি ওটা, এই যে এটার কথা বলছেন? স্যার ডান স্যার। আচ্ছা, আপনি কি দেখাইতে পারবেন যে কি করেছেন? আচ্ছা, আমি করতেছি, আপনারা একটু আপনি চেক করে নিন। আচ্ছা স্যার। দেখেন, আমরা এটার জন্য করতেছিলাম, এটার জন্য এরকম কিছু একটা পাওয়া যাবে, তো মিলাই দেখেন যে ঠিক আছে কিনা। জি স্যার, এরকমই আসছে। বাকিদের কি তাই আসছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের एग्जांपल 4। एग्जांपल 5 যদি দেখি, এটা হচ্ছে আমাদের एग्जांपल 5। এই एग्जांपल 4 এবং एग्जांपल 5 যদি দেখেন, এখানে কি চেঞ্জ আসবে? এখানে ওই যে এক্সেপ্ট স্টেটটা হচ্ছে Q1। এক্সেপ্ট স্টেট এফ এর মধ্যে Q1 আসবে। রাইট, জাস্ট অ্যাকসেপ্ট স্টেট যেটা এফ ছিল, এফ এ Q2 ছিল আগেরটাতে, এটাতে Q2 হবে, আর এখানে জাস্ট Q1 হবে। এটাই চেঞ্জ, বাকি সবকিছু সেম থাকবে। এটা যদি করি, সরি, স্টার্ট স্টেটটা সেম থাকবে। আচ্ছা হ্যাঁ, স্টার্ট স্টেট সেম থাকবে। এখানে স্টার্ট স্টেটটাই অ্যাকসেপ্ট স্টেট। এটার জন্য এটার ফর্মাল ডেফিনিশনটা একটু বলুন। এক্সেপ্ট স্টেট দুইটা হবে। হ্যাঁ, এখানে অ্যাকসেপ্ট হ্যাঁ স্টেট স্যার, দুটো হবে। এক্সেপ্ট স্টেট দুইটা হবে, আর স্টার্ট এস হবে, এস হবে। স্টেট হলো গিয়া 5টা, হ্যাঁ, আর ইয়া হলো গিয়া অ্যালফাবেট হলো গিয়া এ বি, রাইট। ট্রানজিশন, আর ট্রানজিশন তো স্যার টেবিল দিয়ে দেখানো লাগবে। হ্যাঁ, টেবিল দিয়ে ট্রানজিশন দেখানো লাগবে, অনেক বড় একটা টেবিল হবে, যেখানে হচ্ছে স্টেট হবে 5টা এন্ড ইনপুট সিম্বল কয়টা হবে? 2টা, রাইট? দুইটা। Okay. Yes, sir. হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে বড় হবে, আসলে অনেক বেশি বড় হবে তাও না। ওকে, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। 4/2 4/2 না, 5/2 এরকম একটা ও ম্যাথ। 5/2 এটার জন্য স্যার ইয়া হবে 3টা স্যার, অ্যালফাবেট হবে 3টা, 0 1 2, আর স্টেটও হবে 3টা। আচ্ছা, স্টেট 3টা হবে, Q0 Q1 Q2, 3টা স্টেট। অ্যালফা 3টা হবে না, 4টা হবে। 1 2 আর 0 দেখেন 1 একটা 2 আছে স্যার। আচ্ছা, এখানে রিসেট আছে না? হ্যাঁ, রিসেটও ও একটা আচ্ছা। সিম্বল হিসেবে কাজ করবে এখানে। তো অ্যালফাবেট হবে আসলে 4টা, 0 1 2 এন্ড রিসেট। রিসেট একটা সিম্বল হিসেবে কাজ করবে। ওকে, দেন ডেল্টাটা হচ্ছে টেবিল দিয়ে দেখাইতে হবে, এটা আশা করি দেখাইতে পারবেন। টেবিলের মধ্যে 3টা স্টেট হবে, আর পসিবল 4টা ইনপুট হবে, সো 2/4 এরকম একটা ম্যাট্রিক্স হবে। স্যার রিসেট ইনপুটটা কিভাবে কাজ করতেছে? রিসেট ইনপুট যেমন 0 যদি দেই তাহলে, আচ্ছা
জিরো দিলে যেরকম কাজ করবে রিসেট ইনপুটের জন্য মানে সেম ভাবেই কাজ করবে। ধরেন এটাকে আর- অন্য একটা সিম্বল দিয়ে দেখাতে পারতাম, এটা সিম্বল দিয়ে না দেখায় এটা হচ্ছে জাস্ট রিসেট লেখাটা দিয়ে দেখাচ্ছি। স্যার ইয়েস, মানে এখানে কিরকম, যেমন আমরা এর আগে এরকম করতাম যে কিউ নটের জন্য যখন 0 আসবে তখন হচ্ছে 0তেই থাকবে, সেরকমই কিউ নটের জন্য যখন রিসেট আসবে তখন আবার কিউ নটেই থাকবে। রাইট। জিরোর জন্য এখানে কিউ নটে থাকবে, রিসেটের জন্য জিরো কিউ নটে থাকবে। আবার কিউ ওয়ানে যদি থাকা অবস্থায় 2 ইনপুট পায় তাহলে কিউ নটে ফেরত আসবে, আবার কিউ ওয়ানে থাকা অবস্থায় যদি রিসেট পায় তাহলেও কিউ নটে ফেরত আসবে। সিমিলারলি কিউ টুতে থাকা অবস্থায় যদি ইনপুট 1 পায় তাহলে কিউ নটে ফেরত আসবে, কিউ টুতে থাকা অবস্থায় যদি ইনপুট রিসেট পায় তাহলেও কিউ নটে ফেরত আসবে। এখানে এই অটোমেটনটাতে রিসেট বাটনটা আসলে অলওয়েজ যে কোনো স্টেটে থাকা অবস্থায় যদি রিসেট প্রেস করা হয় তাহলে সেই কিউ নটে ফেরত আসবে, which is the start. যেখানে রিসেট নাই স্যার সেখানে কি জায়গা খালি রেখে দিব? যেখানে রিসেট নাই, সাপোজ অন্য অটোমেটনে যদি রিসেট না থাকে তার মানে তো সেই রিসেট, তার কাছে রিসেট ইনপুটটাই নাই। হ্যাঁ, তো এখানে কিছুই করার দরকার নাই। আপনার কোশ্চেনটা কি আরেকবার বলবেন? এটাই যে মানে ট্রানজিশন টেবিলে যেখানে রিসেটটা নাই সেখানে জায়গা খালি রেখে দিব আর কি। হ্যাঁ, যদি না থাকে তাহলে খালি রাখবো। আচ্ছা, এখানে তো প্রত্যেকটা স্টেটের জন্য রিসেটের মনে ইউজ হয়েছে নাকি? হ্যাঁ এখানে প্রত্যেকটা স্টেটের জন্য হয়েছে। উনি মনে কোশ্চেন এখানে করেছেন, প্রত্যেকটা না হলে দিতে তাহলে ওই হয়েছে। যে ডোন্ট কেয়ার মতো ফাঁকা রেখে দিলেই হবে। হ্যাঁ। আচ্ছা, ওকে, তো এইটার জন্য আশা করি আপনারা ট্রানজিশন ফাংশন করতে পারবেন। এখানে স্টার্ট স্টেট কিউ নটই হবে, এন্ড এক্সেপ্ট স্টেটটাও একটা সেট হবে যেখানে শুধুমাত্র কিউ নট থাকবে। আচ্ছা, আই হোপ এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, এটার বাসায় আপনারা প্র্যাকটিস করে দেখেন, আর বইতেও আপনার এই সলিউশনগুলো পাবেন। এইটা যদি ডায়াগ্রাম হয় তাহলে এটার জন্য কারেসপন্ডিং ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি হবে এটা বইতে দেওয়া আছে, আপনারা একটু নিজেরা করে তারপরে বইয়ের সাথে একটু মিলাই দেখেন। আজকে অনেকটুকু সময় হয়ে গেছে, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যেমন এই অটোমেটনটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করবে এটা আমরা একটু বের করেছি। কেউ কি আমাকে বলতে পারবেন এই অটোমেটনটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করবে? একটা স্ট্রিং এর মধ্যে কি ধরনের প্যাটার্ন থাকলে সে এটাকে রিকগনাইজ করবে আর কি ধরনের প্যাটার্ন থাকলে সেটা রিকগনাইজ করবে না? স্যার শেষে যদি সবগুলো 1 থাকে তাহলে মানে যদি কোনো একবার লাস্টে যদি কোনো একটা স্ট্রিং 1 দিয়ে শেষ হয়, এন্ডস উইথ 1, তাহলে এটা রিকগনাইজ হ্যাঁ। করবে। যদি 0 দিয়ে এন্ড হয় তাহলে রিকগনাইজ করবে না। আপনারা একটু মিলিয়ে দেখেন, কিছু টেস্ট কেস দিয়ে ট্রায়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটাতে স্যার এটা কি মানে এক্সামে এরকম আসবে যে কোন ধরনের প্যাটার্নকে রিকগনাইজ করবে ওটা বের করতে হবে? হ্যাঁ এরকম আসবে। আর উল্টাটা লাস্টে 0 থাকলেই হবে স্যার। রাইট, এইখানে লাস্টে যদি 0 থাকে তাহলেই সে এটাকে অ্যাকসেপ্ট করবে, অথবা এমটি স্ট্রিং কে যদি কোনো রকম ইনপুট না দেওয়া হয় তাহলেও সেটাকে অ্যাকসেপ্ট করবে। ইয়েস স্যার। এটাতে দিলে অ্যাকসেপ্ট করবে কেমন? আচ্ছা, এটা একটু Zero- কমপ্লেক্স। হ্যাঁ, দেখেন এইটা স্টার্ট স্টেট থেকে দুইটা আলাদা দিকে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ইনপুট, যদি ফার্স্ট ইনপুটটা যদি এ হয় তাহলে এটা একদিকে চলে গেছে, আর ফার্স্ট ইনপুটটা যদি বি হয় তাহলে অন্য দিকে চলে গেছে। যদি ইনপুট এভাবে কি বলা যায় না যে এ দিয়ে স্টার্ট হয়ে এ দিয়ে শেষ হওয়া আর বি দিয়ে স্টার্ট হয়ে বি দিয়ে শেষ হয় এরকম? এক্স্যাক্টলি, হ্যাঁ, যদি কোনো একটা স্ট্রিং এ দিয়ে শুরু হয় এবং এ দিয়ে শেষ হয় তাহলে সে এটাকে রিকগনাইজ করবে বা অ্যাকসেপ্ট করবে। যদি বি দিয়ে শুরু হয় এবং বি দিয়ে শেষ হয় তাহলে এটাকেও অ্যাকসেপ্ট করবে। এই দুইটা কেস ছাড়া অন্য যে কোনো কেস, যেমন সাপোজ এ দিয়ে শুরু হয়েছে বি দিয়ে শেষ হয়েছে, অ্যাকসেপ্ট করবে না। বি দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শেষ হয়েছে, এটাকেও অ্যাকসেপ্ট করবে না। ওকে, আগের এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা কোনো ইনপুট না দিই তাহলে হচ্ছে কি ওটা অ্যাকসেপ্ট করবে কেমন? না, কোনো রকম ইনপুট যদি না দিই তাহলে অ্যাকসেপ্ট করবে না, কারণ কোনো রকম তাহলে ইনপুট না দিলে রেস্টে থাকবে। হ্যাঁ শুধুমাত্র এসে যে থেমে থাকবে, তারপর আর কোথাও যাবে না, সেটাকে অ্যাকসেপ্ট করবে না। এটাতে
যে আচ্ছা কোনো রিসেট দিলেই তো হয়ে সেট গেল পাইলেই হচ্ছে যে হ্যাঁ, সেট এটা রিসেট। পেলেই হলো। আর হলো গিয়া কোনো ইনপুট না দিলেও হবে। আচ্ছা, কোনো রকম ইনপুট যদি না দেই তাহলে অ্যাকসেপ্ট করবে। যদি কোনো রকম ইনপুট দিয়ে শেষে যদি রিসেট দেওয়া হয়, একদম শেষে যদি রিসেট দেওয়া হয় তাহলে অ্যাকসেপ্ট করবে। কিন্তু এটা ছাড়াও কিছু কিছু কেসে অ্যাকসেপ্ট করবে। যদি কোনো একটা ইনপুট স্ট্রিং এর সবগুলা নাম্বারের সাম 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবে। সাপোজ আমি ইনপুট দিলাম 1 2 2 1, এই যে এটা হচ্ছে ইনপুট 1 2 2 1। তাহলে এখানে জি সাম স্যার, যদি হবে করি স্যার। তাহলে সাম কত হবে? 6। 1 + 2 is 3, 3 + 2 is 5, 2 + 1 is 6. Sorry, 2 plus no, 1 + 2 is 3, 3 + 2 is 5, 5 + 1 is 6. So 6 হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল। তো এটা দেখি যে এটা অ্যাকসেপ্ট করে কিনা। তো আমাদের ফার্স্ট ইনপুটটা হচ্ছে 1, সো কিউ নট থেকে 1 পাওয়ার পরে সেই কিউ1 এ যাবে। সেকেন্ড ইনপুটটা হচ্ছে 2, সো 2 পাওয়ার পরে সে আবার কিউ নটে ফেরত আসবে। থার্ড ইনপুটটা হচ্ছে अगेन 2, 2 পাওয়ার পরে সেই কিউ2 তে যাবে। ফোর্থ ইনপুট হচ্ছে 1, সো 1 পাওয়ার পরে সে কিউ নটে ব্যাক করবে। ওকে, আপনারা একটু আরো কয়েকটা কেস দিয়ে মিলাই দেখেন যে এটা আসলেই এরকম হচ্ছে কিনা, যে কোন একটা স্ট্রিং এর যদি সাম 3 দিয়ে ডিভিজিবল হয় তখনই কেবলমাত্র এই অটোমেটনটা সেই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে বা রিকগনাইজ করবে। ঠিক আছে? একবারে দেখে বোঝা যাবে না, এটা তো টেস্ট এন্ড ট্রায়াল করে দেখতে হবে না? হ্যাঁ, টেস্ট এন্ড ট্রায়াল করে দেখতে হবে। আপনারা, আমি তো ওইটাই বলতেছি, আপনারা একটু কিছু টেস্ট কেস নিয়ে ওটা ট্রায়াল করে দেখেন। ঠিক আছে? ওকে, আজকে অনেক সময় হয়ে গেছে। আমরা আপনাদের মনে হয় এরপরে আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, আমি Yes, ক্লোজ sir. করি। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আপনারা একটু লিখে রাখেন। আমি এটা আমাকে ম্যানুয়াল ইয়ে করে দিতে পারেন, মেল করে দিতে পারেন, অথবা নেক্সট উইকে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। ওকে, এই পর্যন্তই থাক। নেক্সট উইকে আবার কথা হবে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।